আজকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাকি পোর্শনগুলো দেখাবো। তো বাকি পোর্শনের মধ্যে কি ছিল, আগের দিন বলেছিলাম যে সাধারণ ঘটনা এবং অভ্যাসগত কাজ, ঐতিহাসিক ঘটনা এবং চিরন্তন সত্য কোনো ঘটনা, এই কাজগুলো, সমস্ত কাজগুলো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করতে পারি। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা, যেটা যেমন ধরো ইতিহাসে ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করতে পারি। যেমন তাজমহল তাজমহল is built by শাহজাহান। ইতিহাসের ঘটনা। এছাড়াও আরো করতে পারি বুলন্দ দরওয়াজা এখানে is built by এম্পেরার আকবর। এরকম আমরা করতে পারি। এই ইজ বিল্টটা দেখালাম, ইজ বিল্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জে আমরা করতে পারলাম, ঠিক আছে, বা করলাম। আমরা যদি এই ইতিহাসের যে কোনো ঘটনা, যদি আমরা যেগুলো আমাদের কাছে এখনো আছে, তো সেগুলো আমরা এইভাবে লিখতে চাইলে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করতে পারি। ওকে, এরপর আসি চিরন্তন সত্য কোনো ঘটনা বা ইটারনাল ট্রুথ। সেটা কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এছাড়াও আমরা কি কি করতে পারি, এরকম ধরনের যা কিছু আছে, যেমন ধরো এটা যেমন উদাহরণ দিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, তো একই রকম ভাবে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটাও করতে পারি। এছাড়াও কি করতে পারি, দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, এটাও করতে পারি। তো এইরকম। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে দিই, দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। এইগুলো করতে পারি। এটা হচ্ছে ইটারনাল ট্রুথ বা চিরসত্য কোনো ঘটনা। চিরসত্য ঘটনা মানে এছাড়া অন্যথা কিছু হবে না। সান রাইজেস ইন দ্য ইস্ট মানে ইস্ট থেকে পূর্ব দিক থেকেই উদিত হবে বা পূর্ব দিকেই উঠবে। মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকেই ঘুরবে। এইরকম ধরনের যা কিছু থাকবে এগুলোকে বলা হয় চিরসত্য ঘটনা, যেখান থেকে এটার আর কোনো চেঞ্জ হবে না। তো এইগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করতে পারি। এছাড়াও আমরা কোন কোন জায়গায় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করে থাকি, দেখো। ধরো আমি এখানে একটু বাংলায় লিখে দিচ্ছি। ধরো আমি একজন ছাত্রী বা ছাত্র, এটা যদি করি তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট। এই যে আই অ্যাম এ স্টুডেন্ট, এটাও কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। ওকে, দেন হি ইজ এ বয়, এটাও কিন্তু
সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। এখানে শুধু বি ভার্ব ইউজ হয়েছে। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করতে পারি। এরপরে যদি আরো কোনো উদাহরণ আমার মনে আসে তো আমি আবারও তোমাদের সবাইকে জানিয়ে দেবো। ওকে, তো এগুলো গেল এক্সাম্পল। এবার এই যে এক্সাম্পল গুলো আমরা করলাম, তো এগুলো আমরা কিভাবে করব সেটা আমাদের জানার বিষয়, জানার দরকার। তো এর জন্য লাগবে আমাদের, আচ্ছা, একটা ভালো জিনিস শিখে নাও, যেটা হয়তো তোমরা অনেকে জানো, আমি আবারও বলে দিচ্ছি। বাংলার রূপ, আমরা তো এত কিছু উদাহরণ দিচ্ছি বা এত কিছু উদাহরণ পড়ছি বা লিখতে চাই, কিন্তু আমরা কোন জিনিসটা দেখে, বাক্যের মধ্যে কোন জিনিসটা দেখে আমরা বুঝবো যে এটাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পড়েছি বা পড়ে থাকি বাংলার রূপ। এটা কি? যেমন ধরো, করো, করি, করে, খাই, যাও, ঘুমাও বা ঘুমাই, এরকম যেগুলো আছে সেগুলো সিম্পল। দেখো, এইগুলো ক্ষেত্রে বা লিখি, লেখে, লেখো, এইগুলো যা কিছু আছে এইরকম যদি থাকে বাংলার রূপ, তো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করব। তো এবার প্রশ্ন আসবে যে এইগুলো কোথায় থাকবে। এবার দেখো, সে চিঠি লেখে, এই যে পেলাম লেখে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি চিঠি লিখি, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তুমি চিঠি লেখো, এটা হচ্ছে সেকেন্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। একই রকম ভাবে আমি আর লিখছি না, আমি মুখে বলছি, তোমরা একটু লিখে নাও যদি কারোর লেখার থাকে তো, আর ভিডিওটা পজ করে লিখবে, তাহলে তোমরা লিখতে পারবে। ওকে, আচ্ছা, তো সে চিঠি লেখে, এখানে যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তারা চিঠি লেখে, আমি এখানে শুধু এই জায়গাটা মুছে দিয়ে এখানে লিখে দিচ্ছি, তাহলে এটা হবে 4 নাম্বার। তারা চিঠি লেখে, এটা হচ্ছে সিঙ্গুলার, সরি, থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখানে এটা মুছে দিলাম আমি, এটা লিখলাম আমরা, এটা হয়ে গেল কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। একই রকম ভাবে তোমরা চিঠি লেখো, এইটা হয়ে গেল সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। তো এই যে লাস্টে, বাক্যের লাস্টে তারা চিঠি লেখে, লেখে, লিখি, লেখো, এই যে ভার্বটা আছে এটাই হচ্ছে বাংলার রূপ। বাংলায় এরকম যদি কোনো ওয়ার্ড থাকে তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করব। ওকে, তো এবার আসি আমরা এক্সাম্পলে। সরি, এক্সাম্পল নয়, ফরমেশন। আচ্ছা, ভেবেছিলাম ভিডিওটা একটু ছোট ছোট করব, কিন্তু এই পার্টটা একবারেই করে দিচ্ছি, নয়তো আবার ফরমেশনের জন্য আলাদা পার্ট করতে হবে। ওকে, তো এটা একসঙ্গে করে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো সবাই। ওকে, তো ফরমেশন
ফরমেশন বা গঠন। গঠনটা কি? সাবজেক্ট একদম সোজা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার নোট একটা আছে। নোট হচ্ছে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেই একমাত্র যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ওকে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এইবার থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার মানে পারসন এবং নাম্বারটা আমি অন্য ক্লাসে বোঝাবো, কারণ এই ক্লাসে যদি আবার পারসন আর নাম্বার বোঝাতে চাই তাহলে এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তো তোমরাও বোর হয়ে যাবে আর সময়টা অনেকটা কম আমাদের সবার কাছে। তো এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এর পরের নেক্সট যে ভিডিওটা আসবে এটাতে আমি পার্সন আর নাম্বারটা করাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবার ফরমেশনটা তো বলে দিলাম, নোটসও বলে দিলাম। এবার এখানে একটা এক্সাম্পল নিয়ে আমি বুঝিয়ে দিই। ধরো আমি স্কুলে যাই। আচ্ছা, আগের উদাহরণটা দিয়েই আমি বোঝাই। ধরো আমি চিঠি লিখি। এইটা যদি হয় তাহলে কি হবে? আমি একটা শিখিয়ে দেব, তোমরা বাকিগুলো করবে, করে আমাকে কমেন্টে জানাবে। আমি দেখতে চাই যে আমার ক্লাসগুলো দেখে তোমরা কে কতটা শিখছো। যারা আমার কাছে পড়ছো তারাও লিখে জানাবে, আমি দেখতে চাই তোমরা ভুলে গেছো কিনা। যারা নতুন নতুন শিখছো তারাও, যারা পুরনো মানে যারা বড় তারাও পাঠাবে। আমি দেখতে চাই এখনো কতটা ক্লিয়ার ধারণা আছে তোমাদের টেন্সের উপরে। অনেক কিছুই তো করছো, ন্যারেশন, ভয়েস চেঞ্জ সবকিছুই করছো, টেন্সের উপরে কতটা ক্লিয়ার ধারণা আছে সেটা আমি একটু দেখতে চাই। তো সবাই কমেন্টে জানাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো আমি চিঠি লিখি। আমি সবার প্রথমে খুঁজতে হয় সেন্টেন্স গঠনের জন্য সাবজেক্ট কোনটা সেইটা। তো সাবজেক্ট আর প্রেডিকেট আমরা অনেক ছোটবেলায় পড়েছি, আপাতত একটুখানি বলে দিই। সাবজেক্ট হচ্ছে যার সম্বন্ধে কিছু বলা হয়। তো এখানে কার সম্বন্ধে বলছে? আমি চিঠি লিখি, তাহলে আমার সম্বন্ধে বলছে, তাহলে আমি এখানে সাবজেক্ট। তাহলে আমি এর ইংলিশ কি আছে? সাবজেক্ট এখানে বসে গেল, এটা সাবজেক্ট হলো। আমি আলাদা করে আর লিখলাম না, এখান থেকে দেখে নাও। তাহলে আমি আই বসে গেল। এর পরে কি বলছে? ভার্ব। এই সেন্টেন্সে ভার্ব কোনটা আগে চিনতে হবে। তাহলে ভার্ব হচ্ছে লিখি। লেখা ইংলিশ কি? রাইট, WRITE। অনেকে RIGHT লেখো ভুল করে, তো সেটা খেয়াল করে লিখবে। আচ্ছা, আই রাইট। চিঠি ইংলিশ কি? লেটার। তাহলে একই সাথে আচ্ছা, আই রাইট লেটার। এখানে আমরা লিখতেই পারি আই রাইট লেটার। এখানে সেন্টেন্সটাকে একটু সৌন্দর্য দান করার জন্য, সৌন্দর্য না, সরি আমি উচ্চারণ ভুল করলাম, সৌন্দর্য দান করার জন্য আমরা এটা এইভাবে লিখতে পারি, আই রাইট এ লেটার। এ লেটার লিখলাম কারণ আমরা একই সাথে দুটো তিনটে চিঠি লিখতে পারি না, তাই না? তো এখন তো আমরা লিখিই না চিঠি,
কিন্তু পরীক্ষার হলে যখন যদি লেটার আসে রাইটিং স্কিলে, তো যে কোনো একটা কিছু আমরা একবারে একটাই লিখতে পারি। তাই জন্য এ লেটার লিখলাম, এটাতে যদি এ না দিই তাতেও অসুবিধা নেই, যদি এ দিই তাতেও অসুবিধা নেই। ওকে, তো আই রাইট এ লেটার, এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। দেখো নোটসে কি ছিল, নোটসে লেখা ছিল যে থার্ড পার্সন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এখানে ভার্ব কোনটা? রাইট। এখানে আই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, তাই জন্য এখানে কিন্তু এস বা ইএস বসলো না। এবার আমি আরেকটা উদাহরণ নিই, সে চিঠি লেখে। ওকে, এখান থেকে আমি এটা মুছে দিলাম, সে চিঠি লেখে। সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি আপাতত আজকে বলে দিচ্ছি, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমি বলবো। তো হি, সে ইংলিশ হচ্ছে হি, হি রাইট এ লেটার। এখানে রাইটের জায়গায় রাইটস হবে, কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এই দুটো আমি উদাহরণ দেখিয়ে দিলাম। এরপরে যে উদাহরণগুলো দিয়েছিলাম সেইগুলো তোমরা সবাই রেডি করবে, রেডি করে আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আমি দেখতে চাই কে কতটা শিখছো। শুনছো তো অনেকেই, দেখতে পাচ্ছি আমি, কিন্তু শুনছো বা দেখছো ভিডিওগুলো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। কিন্তু আমি দেখতে চাই যে আমার ক্লাসগুলো দেখে তোমাদের কার কতটা উপকার হচ্ছে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।